নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে আমি কাকে নিয়ে বলবো তোমাদের একটু বলে দিই। সূচিপত্র যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ওয়াইটির ফিশ কষা জলনদীপ বুড়ি, তারপরে বলবো রুমালি, তারপরে বলবো ক্যাথা, আর সাথে একটু থাকবে মাতাল বুড়ি। হ্যাঁ, মাতাল বুড়ি মানে বুঝতে পারছো, হি 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 রিম্বা। তো এই বেশ কজনকে নিয়ে আমি আজকে বলবো। তা সবার প্রথমে কাকে নিয়ে বলি? ফিশ কষা জলনদীপ বুড়ি, যে আমাদের সন্দীপকে ডাকে ওই লোকটা, আর ওই চোরকে ডাকে বাবু। চোরকে ডাকে বাবু, আর সন্দীপের মতো একটা জেন্টলম্যানকে ডাকে ওই লোকটা। তো তার আমি সাংসারিক জীবনের বৈচিত্র্য কিছু তুলে আনতে চাইছি তোমাদের কাছে। তো তার বাসনপত্রের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, শোনা যাচ্ছে ওয়াইটিতে যে তার বাসনপত্রের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এবং ক্যাথার যে দাদার মানে বৌদি, তার সাথেও ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। এইগুলো আমাদের জলনদীপ ফিশ কষা বুড়ি দেখতে পায় না। তো আজকে ফিশ কষা বুড়িকে আমার 32 বছর সংসার জীবনে আমার একটু বাসনপত্রটা দেখাই। এই দেখ 32 বছর ধরে এই বাসনপত্রে ইউজ হচ্ছে, 32 বছর। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখাই। এইটা তো তবু একটু কম, এই বাসনটা একটু কম। দেখ এই পিঠটা দেখ, পিছনটা দেখ, এই যে জলনদীপ বুড়ি দেখ, এই দেখ, তাও নিজে বাজি না, কাজের লোক মাঝে। আর তো এই দেখ, এইটার বয়স হচ্ছে নাই করে 30 বছর। 30 বছরের কড়াই, দেখে নাও। এই জলনদীপ বুড়ি দেখ 30 বছরের কড়াই, 30 বছরের, পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো এইটা জাস্ট দুটো দেখালাম জলনদীপ বুড়িকে, যদি একটু বাসনগুলোর সাথে অত্যাচার কমে। কি নোংরা রে তুই জলনদীপ বুড়ি, যেমন তোর মন নোংরা তেমনি তোর বাসনও নোংরা। তা না হলে একটা চোরকে তুই বাবু বলিস, তাই না? আর বলছিস কি ক্যাটা নাকি ওইখানে মার খায়নি। ক্যাটা তো প্রথম থেকেই মার খেয়েছে, বরং যেইখানে ও ছিল আগে প্রাক্তনের কাছে, সেইখানে কোনোদিন সেইভাবে মার খায়নি। যখন নোংরামি করেছে তখন ধস্তাধস্তি একটু খামচি হয়েছে। ওটা তো হবেই, ওটা তো কিছুই না। ওটা হলে আরও হতো, অন্য মানুষ হলে আরও হতো। আর এই যে ক্যাথার যে বয়ফ্রেন্ড, মানে অঘোষিত ইলিগাল যে বউটা ক্যাথা, মানে চোরের যে বউ, তার অনেক কিছু রিভিল হতে চলেছে। কি রিভিল হতে চলেছে, কার কাছ থেকে রিভিল হতে চলেছে, তোমরা একটু ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো। সমস্ত চ্যানেলের উপর ওয়াচ করো যারা এই ক্যাথাকে নিয়ে ভিডিও করে তাদের। কেন ক্যাথার অনেক গুপ্ত ভিডিও ওই চোরের কাছে আছে, আর চোরকেও গলদণ্ড হয়ে রেখে দিয়েছে এখানে। এখন না পারছে ফেলতে, না পারছে গিলতে। গলায় কাটা বাঁধে না, সেই গলায় কাটা বাঁধার মতো ওর বিধে আছে, তাই না রে ক্যাথা? হ্যাঁ, হবে তো। পিড়িতে কি একটা কথা আছে না, পিড়িতে ভজিল মন কিবা মুচি কিবা ডোম। তোর হয়ে গেছে সেই দশা। এত তোর জ্বালা। তুই তো আই মিস ইউ ক্যাথা, আই লাভ ইউ ক্যাথা, আমি তোমাকে ছাড়া একদম বাজবো না ক্যাথা। এইসব কথায় ক্যাথা ভুলে একদম পগার পার। এরপরে ক্যাথা ধোলাই খাচ্ছে। কেমন লাগছে ধোলাই খেতে ক্যাথা? টাকা দিলে খাওয়া, টাকা না দিলে খাওয়া নেই। আর তোর দাদার মুখে কি শুনলাম আমরা? কি রে ক্যাথা, তোর দাদার মুখে কি শুনলাম? ওটা তুই ধোলাই দেয়। হ্যাঁ, তুই কত ধোলাই খাবি, তুই চারিদিকে ধোলাই খাবি। যাদের না অতিরিক্ত হয় না, আমি কি বলেছি, আইকিউ লেভেল যাদের অতিরিক্ত হয় তাদের আমরা ম্যাড বলি, ম্যাড হয়ে যায়, তারা ম্যাড। আর যাদের কম হয় তারা এক প্রকার স্পেশাল হয়, মানে দুটোই কিন্তু স্পেশাল। ওটা হাই, এটা লো। তো তোর মধ্যে যৌবনের যে ব্যাপারটা, মানে অতিরিক্ত যেটা ব্যাপারটা, অতিরিক্ত হয়ে গেছিল বলে তোর আজকে লাইফের এই পরিণতি, বুঝতে পারলি? আর একে তোল্লাই দিচ্ছে কারা? যে একটা ছোট্ট মেয়ে একটা ছোট্ট ভুল করে বেরিয়ে এসছে, তার জন্য তোল্লাই দিচ্ছে কে? তোর এক্স ননদ। হ্যাঁ, আমি আসছি রুমালির কথায়, তোর এক্স ননদের কথায় আসছি। এই এক্স ননদকে নিয়ে আগেও ভিডিও করেছি আমি। এই এক্স ননদ তার ভিডিওতে বলেছে, শুনেছি যে তার আজকে এই অ্যাচিভমেন্ট যেটা হয়েছে, এই পাবলিসিটি, এই ফেমাস, এই নেম, এই ফেম, এই যশ, এই খ্যাতি, এই পয়সা, এই সমস্তটা হয়েছে তার মৌসিজির জন্যে। তো এটা বলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চেয়েছে। তো আমরা কেন করব না কন্ট্রোভার্সি রুমালি? কেন করব না? হ্যাঁ, তুমি তোমার ভাইকে বা মা বাবার পরিবারকে জ্বালানোর জন্যে, ভিতর থেকে জ্বালানোর জন্য এইরকম টোপ ফেলছো। মাছের চারার টোপ বলে না, সেই মাছের চারার টোপ ফেলছো রুমালি। হ্যাঁ, তুমি ভীষণ ভালো মেয়ে গো, ভীষণ ভালো মেয়ে। জন্মদাতা মাকে ইগনোর করে মৌসিজি। হ্যাঁ, আমরা তো জানি যে জন্ম দিলেই মা হয় না, যে মা কর্ম করে মানুষ করে তাকেও আমরা আসল মা বলি, এটা আমরা জানি। হ্যাঁ, এটা আমরা জানি। বাট জন্মদাতা মাকে যে জন্ম দিয়েছে সে তো তোমাকে জঙ্গলে ফেলে দেয়নি না,
তাহলে তাকে রাক্ষসে মা বলতো। যেমন তোমার লাইকে যাকে তুমি সাপোর্ট করছো জঙ্গলে ফেলে দেয়নি, বাট ছেড়ে নাগর নিয়ে পালিয়েছে। তোমার মা তো আর তোমাকে কোথাও ফেলে দিয়ে নাগর নিয়ে পালায়নি না, পালিয়েছে কি? তোমার মা তোমাকে তোমার দিদিমার কাছে দিয়ে বা তার দিদিমা নিয়ে গিয়ে তোমার মাকে বদনাম করে, তোমার মাকে আরো সবার কাছে ছোট করে করা শিখিয়েছে তোমাকে। আর তুমি তাকে ইগনোর করছো যে আজকে আমি এখানে যে এসেছি মাসির জন্য। কেন মায়ের কথা বললে কি খুব ছোট হয়ে যেতে তুমি? মায়ের কথা বললে যদি মাসির সাথেও মায়ের কথা বলতে, পৃথিবীতে কে এনেছে? মাসি মেশো? তোমাকে পৃথিবীর আলোটা কে দেখিয়েছে? মাসি মেশো? তাদের জন্য তুমি পৃথিবীর আলো দেখেছো? হ্যাঁ, পৃথিবীর পেটে 10 মাস 10 দিন কষ্টটা কে ভোগ করেছে? তোমার মাসি ভোগ করেছে। তোমার মাসি শুনলাম আমি অন্যজনের ভিডিও থেকে যে নিজের মেয়েকে ইগনোর করে তোমাকে তোল্লাই দিয়েছে। কারণ তোমার একটা ওই যে হোদল কুতকুত আছে না, ওই হোদল কুতকুত একটা ওই জাস্ট লাইক ইঞ্জিনিয়ার, ওটা এখনকার তো পেটি ইঞ্জিনিয়ার তো এখন কোনো ব্যাপারই না। তো তোমার এই যে এই নানা রকম নোংরা তুমি আগে ভিডিও করেছো শুনেছি, আন্ডার আর্মসে করা এই ধরনের ভিডিও তুমি আগে করেছো, এইগুলো বিক্রি করে তুমি এখানে এসছো। বললে হবে? এখন তুমি সতী হলে কি হবে? তুমি কিন্তু সেই আমাদের ফেটুর দলেই পড়ো, বুঝতে পেরেছো রুমালি? আমাদের ওয়াইটিতে একটা ফেটু আছে তুমি জানো, একটা পানু আছে তুমি জানো, ওরা এখনো চালিয়ে গেছে, ওরা এখনো চালাচ্ছে। কিন্তু তুমিও তোমার এই ভিতটা অর্জন করেছো ওই বাথরুমের ভিডিও দিয়ে। বাথরুমে তুমি আন্ডার আর্মস পরিষ্কার করেছো বা এইরকম নোংরা জাতীয় কিছু শুনেছি আমি, বাট আমি দেখিনি, শুনেছি। তো তোমার এইখানে পৌঁছানোর পিছনেও কিন্তু তোমার নোংরামিটাই আছে খানিকটা অংশে, সবটা না হলেও খানিকটা অংশে। তো যারা বাথরুমে সিন প্রোভাইড করে নেম ফেম অর্জন করে, তাদের আমি আর যাই হোক শিক্ষিত বা ভদ্র বা বিশাল কিছু হাইফাই লাইফস্টাইল লিড করা কোনো ব্যক্তি বলে আমি মনে করি না। তোমাকে দেখতাম ভালো লাগতো, যখন জানতাম না এগুলো, যখন জানলাম যে তুমিও একসময় এরকম নোংরা প্রোভাইড করেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছো, তো আমার ঘৃণা জন্মে গেছে, ঘৃণা। আর তারপরে তোমার তো কার্তুত, তোমার তো বিহেভিয়ার এটাই প্রমাণ করে দেয় যেসব সন্তানরা বাবা মাকে সম্মান করতে জানে না, তারা আর যাই হোক সুসন্তান কোনোদিন হতেই পারে না, সুসন্তান কোনোদিন হতেই পারে না। বাবা মাকে কষ্ট দিয়ে নিজের নাম খ্যাতি যশ অর্জন করাটাকে আমি রাখি আমার ফুটে। হ্যাঁ, আমি আমার ফুটে রাখি। আমি তো রাখি, আমার মতো বহু মানুষ রাখে যারা নিজের গর্ভধারিণী মাকে অসম্মান করে আর একজনকে তোল্লাই দিচ্ছে। যাও, কেউ বারণ করেনি, মাসিকে তোল্লাই দাও, মাসিকে মাথায় রাখো, মাসিকে যেখানে খুশি সেখানে রাখো, কেউ বারণ করছে না। বাট একজনকে সম্মান দিতে গিয়ে নিজের গর্ভধারিণী মাকে অসম্মান করাটাকে কোনো কৃতিত্ব বলে আমি মনে করি না, কোনো কৃতিত্ব বলে আমি মনে করি না। বোঝাতে পারলাম তোমাকে? আই হেট ইউ। তো চলো এবার আসি আমি, আমাদের জলনদীপ হয়ে গেল, আমাদের রুমালি হয়ে গেল। আচ্ছা, এবার আমি কাকে বলবো বলেছিলি? ক্যাথা না? হ্যাঁ রে ক্যাথা, কেমন চুরি করা বিদ্যা তোর! মাই গড, তুই ওই শাবলটা নিয়ে গেছিলিস, আর ওই শাবলটা নিয়ে গিয়ে রাস্তার ধারে টোটো দাঁড় করিয়ে ওই খুঁড়িয়ে গাছ চুরি করে নিয়ে এলি। হ্যাঁ, বলবি কারোর বাড়িতে থাকা জিনিসটাকে চুরি করা বলে, তুই রাস্তার ধারের জিনিসটাকে চুরি করা বলে না, কারণ ওটা তো রাস্তার ধারে হয়েছে, তাই না? কিন্তু দেখ, রাস্তার ধারে হোক আর যেখানেই হোক, এইরকম গাছ তুলে আনা রাতের অন্ধকারে মনোপ্রবৃত্তি কিন্তু আর 10টা মহিলার কিন্তু হবে না ভাই। তোমরা কে কি বলো ভাই, একটু জানিও তো, বলো তো। রাস্তার ধারে কোথাও কোনো একটা জিনিস আমার পছন্দ হয়েছে, একটা গাছ বা যাই কিছু, আমি রাতের অন্ধকারে শাবল নিয়ে গিয়ে খুঁচিয়ে সেই গাছ তুলে আনার নাকি আলাদাই আনন্দ। ও মাই গড, যেইভাবে ওই শাবলটা নিয়ে গিয়ে মাটির তলা থেকে সোনাগুলো তুলে নিয়ে এসেছিলিস না? হ্যাঁ রে ক্যাথা, সোনাগুলো তুলে নিয়েছিস যখন তোর মা গিয়েছিল 2 রাত্রির কারবার, তাই না ক্যাথা? 2 রাত্রির কারবারে চোখের আড়ালে ওই শাবলটাই তোর বাড়িতে কাজ দিয়েছিল, শ্বশুর বাড়িতে, প্রাক্তন শ্বশুর বাড়িতে, যে মাটির তলায় সোনাগুলো রাখা ছিল, সেখান থেকে খুঁটে সব হাপিস করে নিয়ে ব্যাগে পুরে ছেলেকে বাবার কাছে হিল্লেতে থুয়ে বলে তো রেখে দিয়েছে। হ্যাঁ, পগার পার হয়েছিলিস নাগরের হাত ধরে। হ্যাঁ, তোর তো চোরামি বুদ্ধি আছেই, আর ধরেছিস সেই চোরকে। আমি তোকে স্যালুট দিই তোর চোরামি বুদ্ধিতে। কে ট্রেনিং দিয়েছিল তোর এই চোরামি বুদ্ধিটাকে? তোর মা না তোর বাবা? বলতো ক্যাথা, তোর এই চোরামি বুদ্ধিটাকে তোকে কে ট্রেনিং দিয়েছিল? তোর বাবা না তোর মা? মানে তারা তো যেখানে জব করে সেখানে তো অনেক কিছু, তার মধ্যে আবার ড্রাইভার, তো বোঝাই না অনেক কিছু হয় সেখানে, তো সেই সব দেখেই মনে হয় বড় করে হয়েছিস, তাই না? আমরা জানি যে যারা ড্রাইভারি করে তারা অনেক জায়গায় অনেক কিছু করে, তো এটা বিক্রি করে, ওটা বিক্রি করে, বুঝে নাও তোমরা, বুঝে নাও। তো এগুলো আমাদের শোনা কথা, জানা কথা। তো সেই ডিপার্টমেন্টের লোক তো হয়তো সেই সমস্ত দেখেই তুই চুরিবিদ্যা অর্জন করেছিস। আর তোর মা কোথা থেকে কি চুরি করে, কারণ মেয়েকে দিয়ে কিভাবে মাটি থেকে খুঁড়ে সোনা চুরি করে আনতে হয়, ইভেন যে সোনাগুলো সন্দীপদের বাড়ির দেওয়া ছিল সেগুলোও চুরি করে নিয়ে চলেছিস কেন রে? যেটা তোর বাবা দিয়েছে সেটার উপর তোর অধিকার ছিল, সন্দীপদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে, হ্যাঁ তোকে দিয়েছে বলে তোর হয়ে গেছে?
তোকে দিয়েছিল বলে তোর হয়ে গেছে, তাই না? তাহলে তো তোকে তোর বাবা মা সন্দীপকেও দিয়ে দিয়েছিল, কই সন্দীপের তো হতে পারলি না, সন্দীপের তো হতে পারলি না, ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছিস। তাহলে সোনাটা কোন অধিকারে তুই তোর কাছে রেখে দিয়ে সেইগুলো ভেঙে ভেঙে নাকের কানের দুল একে তাকে এইসব ফুটানি করছিস? হ্যাঁ, ফুটানি করছিস। আর যারা বলছে তোর কাছে বাচ্চা আসার জন্য, আমি বলবো তোর কাছে বাচ্চা কোনোদিনই সেফ নয় বন্ধুরা। কারণ যে মহিলা একটা মাছ এনেছিল জানেন তো, সেই অ্যাকোরিয়ামে ছোট্ট একটা টবের মধ্যে মাছ এনেছিল, সেই মাছগুলোকে রক্ষা করতে পারেনি, একটা বিড়াল ছানা কাকে কে খেয়ে নিয়েছে তার হিসাব কিতাব দিতে পারেনি কাউকে। তো যে একটা চার পায়ে আমাদের পোষ্যের বা আমাদের মাছের যে যত্ন করে তাকে বাঁচিয়ে রাখতে পারে না, সে কোনোদিন বাচ্চা অন্তত রাখতে পারবে না। আর যার মধ্যে এত যৌবনের কাম যার মধ্যে রয়েছে, সে কি করে বাচ্চার দিকে খেয়াল রাখবে? হ্যাঁ, কি করে বাচ্চাও নেবে না, সেটা আপনারা নিশ্চিন্তে থাকুন। ওর মেন্টালিটি শুধু সন্দীপকে হ্যারাস করা, সন্দীপকে হ্যারাস করবে, সন্দীপকে শান্তিতে থাকতে দেবে না, এটাই ওর মেন মোটিভ, এটাই ওর মেন মোটিভ। ওর মোটিভ আর কিচ্ছু না, ওর মোটিভ আর কিচ্ছু না। ওর প্রথম থেকেই ছিল রিভেঞ্জফুল মেন্টালিটি, রিভেঞ্জ, উদ্ধত্ত, অহংকার এর মধ্যে কুটকে ভরা, যার জন্য এই ধরনের মেয়েদের কোনোদিন সংসার হয় না আর হবেও না। তুই একটা কেন, তুই 10টা বিয়ে কর, তোর এরকম মেন্টালিটিতে কেউ তোর সাথে সংসার আর যাই হোক সংসার করতে পারবে না। আর যারা করবে মুখ বুঝে, শুধু তোর ওই লোক ঠকানো পয়সা দিয়ে ইনকাম করছিস, এই লোক ঠকানো পয়সার জন্যে তোর কাছে পড়ে থাকবে বেকার, লুচ্চার, লাফাঙ্গার, লম্ফট যারা পুরুষ, দেখতে পুরুষ, তারা থাকবে মুখ বুঝে, কাপুরুষ হয়ে তোর কাছে থাকবে। অরিজিনালি পুরুষ তোর কাছে কোনোদিন থাকবে না, যেটা সন্দীপ দেখিয়েছে। সন্দীপ অ্যাকচুয়ালি পুরুষের কাজটা, পুরুষ কীভাবে কী করতে হয় সন্দীপ দেখিয়েছে, বুঝতে পেরেছিস? তোকে অনেক চেষ্টা করেছিল সন্দীপ, মাথা ঝুঁকিয়ে করেছে, তুই নোংরামি করেছিলিস, তারপরেও সন্দীপ মাথা ঝুঁকিয়ে নিজের সন্তানের জন্য স্যাক্রিফাইস করেছিল, যে স্যাক্রিফাইস তোর মধ্যে আসেনি। কারণ তুই এতটাই নোংরামি করেছিস, তুই জানিস যে আমি কি করেছি, আমার কি কি আছে সন্দীপের কাছে, ইভেন তোর নাগরের কাছে, যার জন্য তুই মাঝখানে হ্যাঙ্গিং হয়ে রয়েছিস। এই যে ফেস তুই দেখাচ্ছিস না আনন্দের, আর ন্যাকার কথা বলছিস না কচি খুকির মতো, এগুলো সব লোক দেখোয়া, ঠিক আছে? এগুলো অরিজিনালি নয়। তুই কোথায় যেতে চলেছিস, তুই কোন গাড্ডায় পড়তে চলেছিস, সেটা তুই সময়ের সাথে মিলিয়ে নে। নোংরা পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, না তোর ননদকে ছাড়বে, না তোকে ছাড়বে, না জলনদীপকে ছাড়বে। এবার আসে মাতাল বুড়িকে। কি রে মাতাল বুড়ি, কি রে অসুস্থ হয়ে গেছিস? হবি। এই কি, এ তো কলি শুরু হলো সবে, এ তো সবে শুরু। কত ফেমাস হয়ে গেছি দেখ আমি, আরে বাহ, বিশাল ফেমাস হয়ে গেছি। ভেরি গুড। তো তোর কি পরিণতি হতে চলেছে শুধু একটু দেখ। হ্যাঁ, মানে কি বলবো, যেচে পড়ে বাস নিতে এসছিস তুই, যেচে পড়ে তোর অকাত দেখাতে এসছিস, তোর ভ্যালু দেখাতে এসছিস, তুই বহুত কিছু করে নিবি। আরে বাপরে, সোফা থেকে লাফিয়ে, তাই না? সোফা থেকে লাফিয়ে কোথায় গেল রে তোর ওই শাকচুন্নি, তোর ওই ঢপবাজ কোথায় গেল? এই মাতাল বুড়ি বল না, কোথায় গেল? বলছিস না কেন, বল। ঢপবাজও বলছিস না? বড্ড মিস করছি তোর মুখে ঢপবাজটা শুনতে মাতাল বুড়ি, বড্ড মিস করছি। কিছু বলছিস না কেন তুই? কি রে, কেন বলছিস না? যখন দেখছিস তোর অকাত একদম মানে ফুট হয়ে গেছে, পায়ের পাতায় চলে এসছে, তখন অন্য খেলায় মেতেছিস। খেল, সব কিছুরই তো একটা শেষ আছে। দেখ কি হয়। হ্যাঁ, দেখবি, তারপরে বুঝবি যে বাবা এইগুলো হলো, এই কর্মের জন্য আমার এইগুলো হলো। কর, মানুষকে দিয়ে নোংরা কাজ করানোর পরিণতি কি হবে সেটা তো সময় বলবে। সময়, ওয়েট অ্যান্ড ওয়াচ, এটুকুই শুধু বলবো। চলো বন্ধুরা, টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা, বাই।